হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে হিস্ট্রি অফ প্রোগ্রামিং। সো আমাদের টপিকের মধ্যে থাকবে কম্পিউটার প্রোগ্রাম, অ্যাবস্ট্রাকশন, পাঞ্চ কার্ড, টেপ, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এগুলো যদি দেখে কারো মনে হয় এই টপিকগুলো বা এই জিনিসগুলো আমি খুব একটা জানি না বা আমার এগুলো আইডিয়া নেই, সমস্যা নেই। আমাদের আজকের টপিক আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কারেন্টলি যে কম্পিউটার প্রোগ্রাম বা কোড যেগুলো আমরা দেখি বা জানি সেগুলো কীভাবে এভলিউশন হয়ে এই পর্যায়ে এসেছে। সো সবার ফার্স্টে আমরা যে কোনো একটা সিম্পল কম্পিউটার প্রোগ্রাম দেখি। সো কারো যদি এই দুইটা এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে সেটা যদি কারো আইডিয়া না থাকে সমস্যা নেই। বাম পাশে হচ্ছে সি বা সি প্লাস প্লাসের একটা কোড, আর ডান পাশে হচ্ছে পাইথনের একটা কোড। কেউ যদি এগুলো যদি নাও বুঝে তাও অ্যাটলিস্ট রিডিং পরে এটা বুঝতে পারবে এখানে দুইটা সংখ্যা এ আর বি তাকে হয়তো যোগ করা হয়েছে। যোগ করে কি করা হয়েছে তা আমরা না বুঝি, এখানেও একই রকম দুইটা সংখ্যা এ আর বিকে যোগ করা হয়েছে, দেন এটা নিয়ে হয়তো আমরা কিছু একটা করবো। সো আমরা একটা ল্যাঙ্গুয়েজ যত সহজে বুঝতে পারবো তার সাথে তত উপরের লেভেলে, আর একটা ল্যাঙ্গুয়েজ যতটা বুঝতে অসুবিধা হবে সেগুলো কম্পিউটারে বুঝতে আসলে বেশি সুবিধা হয়। কম্পিউটার হচ্ছে শুধুমাত্র 0 আর 1 নিয়ে কাজ করতে পারে, কিন্তু আমাদের জন্য 0 আর 1 দিয়ে লেখা প্রোগ্রামগুলো বোঝা অতটা সহজ না, আমাদের জন্য এই প্রোগ্রামগুলো লেখা সহজ। সো ইনিশিয়ালি যখন কম্পিউটার নতুন এসেছে তখন এই 0 আর 1-এর মাধ্যমে সবগুলো কম্পিউটার প্রোগ্রাম লেখা হতো। দেন আস্তে 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 আমরা কোনো একভাবে আমরা এই কারেন্ট সিনারিওতে হয়তো এসেছি, ভবিষ্যতে হয়তো আরও অ্যাডভান্সড কোনো একটা কিছু হয়তো আমরা দেখতে পারবো। তো আমরা আজকে দেখবো কিভাবে আমরা এই 0-1-এর মাধ্যমে লেখা কম্পিউটার প্রোগ্রাম বা হয়তো এরও আগের কোনো কনসেপ্ট থেকে আমরা এই আজকের এই পর্যায়ে আসতে পেরেছি। এটা দরকার কেন? দরকারটা এই কারণে আমি যখন ফিউচারে যখন আরো কয়েকটা টপিকে দেখব এই কনসেপ্টগুলো কিভাবে আবার ব্যাক করতেছে, তখন হয়তো আমরা বুঝবো যে না, আমাদের আসলে একেবারে শুরুর দিকে যে কনসেপ্টগুলো বা আমাদের টপিকগুলো বা আমাদের ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেগুলো আসলে একেবারে ইউজলেস ছিল না, বা আমাদের এগুলো আসলে এখন দরকার হতে পারে। সো সবার প্রথমে আমরা কম্পিউটার প্রোগ্রাম এতবার কথাটা বললাম যে কম্পিউটার প্রোগ্রাম আসলে জিনিসটা কি। কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে একটা সিকুয়েন্স বা সেট অফ ইনস্ট্রাকশন কাদের জন্য? কম্পিউটারের জন্য, যেটা হচ্ছে সে এক্সিকিউট করবে। আমাদের কাছে যে কোনো একটা জিনিস, ধরো একটা বলের কাজ হচ্ছে সবসময় সামনে আগে যাওয়া, কিন্তু আমি যদি চাই বলটা একবার সামনে যাক, একবার বামে যাক, আবার সামনে যাক, অথবা আরেকবার হয়তো সে প্রথমে ডানে যাক এরপর সামনে যাক, এই জিনিসটা কিন্তু আসলে করাটা একটু টাফ। আমরা কোনো একটা মেশিনকে একেবারে সে সবসময় একই কাজ করবে এইটা করা যতটা সহজ, কিন্তু একটা মেশিন একবার এক এক রকম কাজ করবে আমি তাকে বলতেছি সেটা করা একটু কঠিন। সো এই যে একটা মেশিনকে বলা তুমি একবার এই কাজটা করবে আরেকটা কাজ করবে, সেটা কেবল আমি বলবো, এই যে একটা ওয়ে মেশিনের সঙ্গে কমিউনিকেট করা, সেটা হচ্ছে আমরা কম্পিউটার প্রোগ্রাম বলতে পারি। এটা হয়তো একটা ভেগ কনসেপ্ট, বাট মোরলেস জিনিসটা এরকম। আমার কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন বা কি কি করা লাগবে তা বলবো, যেটা হচ্ছে বললাম প্রথমে হচ্ছে তুমি সামনে আগাও, দেন ডানে যাও, দেন আবার সামনে আগাও, এরকম হয়তো কোনো একটা কিছু। সো কম্পিউটার তার নিজের মতো করে সেটা বুঝে সেটা এক্সিকিউট করে ফেলবে। সো এই জিনিসটা লেখার জন্যই কম্পিউটারকে যে ইনস্ট্রাকশন দিব সেটা অনেক উপায়ে দেওয়া যেতে পারে। সো তো এখন আমরা হচ্ছে দেখবো অ্যাবস্ট্রাকশন একটা কনসেপ্ট। সো অ্যাবস্ট্রাকশন কি? সো এটা বোঝার জন্য আমরা একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দেখতে পারি। সেখানে একটা লেটার ডেলিভারি সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে। সো আমরা যখন কাউকে একটা চিঠি পাঠাই তখন আসলে কিভাবে তার কাছে চিঠিটা যায় সেটা আসলে আমার তা নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকে না, সামহাও চিঠিটা চলে যায়। সো চিঠিটা ফার্স্টে কি হয়, আমরা চিঠির যে কাগজটা সেটা খামের মধ্যে রাখি, বিকজ এখানে আমাদের অনেকগুলো কাগজ থাকতে পারে, সেটা একটা ছোট একটা খামের মধ্যে বা বড় খামের মধ্যে এটা আমরা প্যাকেট করে দিই। এরপর আমরা একটা পোস্ট অফিসে হয়তো যেটা ড্রপ করে আসি, সেই পোস্ট অফিসে অনেকগুলা চিঠি যেটা কোন ডেস্টিনেশনে যাবে তার উপর বেস করে হয়তো একটা বাক্সে বা আর বড় একটা বাক্সে এটাকে একসঙ্গে প্যাক করা হয়, একটা ডেলিভারি ট্রাককে দিয়ে দেওয়া হয়, সেটা কোন জায়গায় যাবে সেটার উপর বেস করে। ডেলিভারি ট্রাকের ড্রাইভারের জানার দরকার না যে ভিতরে কি আছে, তাকে বলা হয় তুমি প্লেস এ থেকে প্লেস বিতে যাও। যে আমার এই প্যাকিংটা করে তারও আসলে জানার দরকার নেই সেটা কিভাবে যাবে, সে করে কি চিঠিগুলোর যে ডেস্টিনেশন, যে বি সি ডি যে ডেস্টিনেশন, সেগুলোতে তারা দেখে যে বি হলে এই বাক্সে রাখো, সি হলে এই বাক্সে রাখো, তার আসলে বাকি অন্য কিছু দেখার দরকার নেই। আমি যে চিঠি লিখতেছি আমার জানার দরকার নেই চিঠিটা কিভাবে যাবে, আমি আমার কাজ করতেছি, সে তার কাজ করতেছে ডেলিভারি ট্রাক ড্রাইভার,
সে তার কাজ করতেছে। সো এখানে আসলে যেটা হচ্ছে, প্রত্যেকে তাদের রেসপন্সিবিলিটিটা নিজের মতো করে বুঝতে পারতেছে, সেটা তারা যখন এক্সিকিউট করতেছে পুরা সিস্টেমটা কারেক্টলি কাজ করতেছে। ডেলিভারি ট্রাক ড্রাইভার কি জানে চিঠির ভিতরে কি আছে, চিঠিটা কীভাবে প্যাক করা হয়েছে? না। আমি কি জানি ডেলিভারি ট্রাক কীভাবে এটা ডেলিভার করবে? না। এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আমার আগে বা পরে কি কাজ হয় আমি সেটা জানি না, আমি সিম্পলি এটাকে একটা অন্য কোনো একটা উপায়ে সেটা একটা র্যাপ আপ করে একটা র্যাপার দিয়ে সেটাকে পুরোপুরি হাইড করে দিতেছি। সো এটাই হচ্ছে আমাদের সিম্পল ভাষায় এটাই অ্যাবস্ট্রাকশন। সো এটা কীভাবে কম্পিউটার প্রোগ্রামিংয়ের জন্য কাজে লাগে সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব। সো এটা এক্সাম্পল বা ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন ইজ এ প্রসেস অফ হাইডিং কোনো একটা কিছুর ভিতরে, সেটা হচ্ছে অবজেক্ট, যাতে আমার কি হয়, কমপ্লেক্সিটিটা রিডিউস হয়ে যায়, আমাদের এফিসিয়েন্সিটা ইনক্রিজ হয়। একই কথা আমরা যে আগে বলেছিলাম সেটা। সো আমাদের এইখানে হিস্ট্রি অফ প্রোগ্রামিং এর জন্য সবার ফার্স্ট যে আমাদের টপিকটা, সেটা হচ্ছে পাঞ্চ কার্ড প্রোগ্রামিং। একেবারে শুরুতে যখন আসলে কম্পিউটার এরকম করে ডেভেলপও হয় নাই, তখনও আসলে আমাদের প্রোগ্রামিং এর কনসেপ্টটা কিছুটা ছিল। এটা হয়তো আমাদের কারেন্ট সিনারির মতো না, বাট স্টিল। সো এখানে একটা কার্ডের মতো থাকতো বা অনেকগুলো কার্ড থাকতো, সেখানে কার্ডের ভিতরে এরকম ছোট ছোট ছিদ্রের মাধ্যমে বলা হতো যে আসলে আমরা মেশিনটাকে কি করব। এক একটা কার্ডের ছিদ্র হয়তো এক এক রকম হতো। সো এই যে ছিদ্রগুলো, সেগুলো থেকে আসলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমার মেশিনকে কি করতে হবে। এক একটা এক এক রকম হবে, এরকম অনেকগুলো হয়তো আমরা চেইন দিয়ে হয়তো আমরা কিছু একটা করতে পারি। সো কোনো একটা মেশিন সে যদি জানে যে এইখানে একটা ছিদ্র আছে কি নাই, তার মাধ্যমে কিন্তু আসলে সে তাকে কি কাজ করতে বলা আছে সেটা সে করতে পারবে। সো অলরেডি হয়তো কেউ হয়তো বুঝে ফেলতে পারবে জিনিসটা আসলে কম্পিউটার প্রোগ্রামের সঙ্গে কতটা রিলেটেড। এই যে জায়গাটা, এখানে হচ্ছে একটি ছিদ্র আছে কি নাই। সো আমরা যদি এটাকে আছে, এটাকে আমরা যদি 0 ধরি, নাইকে যদি 1 ধরি, সো দেখো এটা কিন্তু আসলে কিছুটা একটা সরি, এটা হচ্ছে 0 হবে। হ্যাঁ, এটাও কিন্তু আসলে আমার 1010 এরকম হয়ে যাচ্ছে। একটা মেশিনের জন্য বোঝা আসলে খুবই সহজ। সো এইটা আসলে ইউজ হতে হচ্ছে তাঁত বা লুম, এটার জন্য। একটা মেশিন কিভাবে একটা কাপড়ে সুতা বুনবে, তার জন্য হচ্ছে এইগুলো ইউজ করা হতো। সেখানে সে হচ্ছে এই ফুটাগুলো দেখে বুঝতে পারতো আসলে আমি কিভাবে এইটা কাপড়ের মধ্যে সেলাইটা বা সুতাটা দিব। এবং এখানে অনেকগুলো এরকম একসঙ্গে দিয়ে আমি একটা বেশ ভালো হয়তো বড় সড়ো ডিজাইন করতে পারি। সো এখানে কি হতো, একটা রিপ্লেসেবল পাঞ্চ কার্ড ইউজ করা হতো। একটু আগে যেটা দেখেছিলাম, পাঞ্চ কার্ড কারণ হচ্ছে নাম হচ্ছে এই পাঞ্চ করে করে ছিদ্রগুলো বানানো হতো। এরকম একটা সিকোয়েন্স অফ অপারেশন, মানে অনেকগুলো একসঙ্গে মিলে একটা অপারেশন কমপ্লিট করা হতো। সো এই কনসেপ্টটাই হচ্ছে পরে একটা অ্যাকচুয়াল কম্পিউটারাইজড সিস্টেম, যেটা হচ্ছে ফোরট্রান, একটা ল্যাঙ্গুয়েজের মতো। সো এখানে হচ্ছে তারা এই পাঞ্চ কার্ডের কনসেপ্টটা নিয়ে তারা হচ্ছে একটা সিস্টেম বানিয়েছিল, যেখানে হচ্ছে একটা ফ্লেক্সিবল রাইট ওয়ান্স মিডিয়াম, কজ এই কার্ডের মধ্যে যেটা লেখা একবার লেখা হলে সেটা আসলে চেঞ্জ করা যায় না, বা ছিদ্র করা হলে, যেটাতে প্রায় 80টা ক্যারেক্টারের মতো আমাকে দিতে পারতাম। সো এই অনেকগুলা কার্ড, যেটা একটা ডেক বলা হয়, সেগুলোকে মিলে হচ্ছে আমরা বলতাম একটা প্রোগ্রাম। সো প্রোগ্রাম শুরু থেকে আমরা বলেছিলাম কম্পিউটারকে সামহাও আমরা বোঝানোর চেষ্টা করবো কীভাবে একটা কাজ করব। সো তারা হচ্ছে এই ইনস্ট্রাকশনসগুলো, সেগুলো দিয়ে হচ্ছে তারা এই কাজটা করার চেষ্টা করেছিল। সো এটার নেক্সট যে একটা আপগ্রেড ভার্সন, সেটা হচ্ছে টিউরিং মেশিন। সো টিউরিং মেশিন হচ্ছে কাজ করে একটা টেপ এর মাধ্যমে। সো এখানে হচ্ছে কার্ড না দিয়ে অনেক লম্বা একটা এরকম টেপ থাকতো। সো এখানে হচ্ছে এরকম টেপের ভিতর 0 1 বা যে কোনো একটা কিছু লেখা থাকতো। আমার যে মেশিনটা, সেই মেশিনটা হচ্ছে এই টেপের উপর যে 0 বা 1 বা যে কিছুই লেখা থাকুক না কেন, সেটা সে দেখতো, দেখে তার উপর বেস করে সে সিদ্ধান্ত নিত আমার আসলে কি করা লাগে। সো আগেরটার থেকে এটা ইউজ করা একটু ইজিয়ার, এবং এটা বেশ একটু অ্যাডভান্সড। সো MIT Mark II নামে একটা কম্পিউটার বা সিস্টেম যাই বলা হোক, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন এরকম টেপ থেকে পড়তো, দেন তার উপর বেস করে সে কোনো একটা ডিসিশন বা এক্সিকিউশন করতো। এবং এটার একটা খুব মজার ব্যাপার আছে, আমরা কম্পিউটারে যে কোনো একটা প্রবলেম বা ভুল থাকলে সেটা হচ্ছে অনেক সময় বলি বাগ, একটা কম্পিউটারে প্রোগ্রামে একটা বাগ আছে। সো প্রথম যে বাগটা ডিসকভার করা হয় সেটা অ্যাকচুয়ালি একটা বাগ বা পোকা।
সো কোন একটা পোকা এই টেপগুলোর উপরে এসে পড়ে গেছিল, মাছি মনে হয়, যার ফলে যেটা দেখা কম্পিউটারের যে যতবারই প্রোগ্রামটা রান করা হয়তো বারবার একই ভুল দিতে থাকতো, কিন্তু আসলে তার এই ভুলটা দেওয়ার কথা ছিল না। সো পরে দেখা যায় তারা হচ্ছে এটা খুঁজে দেখে একটা মাছি বা এরকম কিছু একটা, ওইটার কারণে যেটা বারবার ভুল রিডিং দিচ্ছিল। সো পরে এটা হচ্ছে তারা নিয়ে এটা অ্যাকচুয়ালি স্পেসিফিক হিসেবে কোনো একটা মিউজিয়াম বা লোকেশনে সাজিয়ে রেখেছে। এটা নেটে সার্চ করলে আসলে খুব ভালো একটা ছবি দেখতে পাওয়া যেতে পারে। এখানে একটা আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, অনেক হচ্ছে লুপ বা একই কাজ বারবার করার যে একটা কনসেপ্ট, সেটার সামনে হয়তো কিছু একটা আইডিয়া আছে। এই জিনিসটাতে লুপ বানানো খুব সহজ। আমি যেটা করব, লিটারালি একটা ইনস্ট্রাকশন বা একটা সেট অফ ইনস্ট্রাকশন, সেটা দুইটা ফিতার মাথা জাস্ট জয়েন করে দিব। সো সেটা এরকম করে যখন ঘুরবে সেটাই আসলে একটা লুপ হয়ে যাবে। সো এখান থেকে আসলে লুপের কনসেপ্টটা আসে। সো এটা হচ্ছে টিউরিং মেশিন, আসলে বেশ বড় সড়ো একটা জিনিস। সো একটা মেশিন যত কমপ্লেক্স হবে তার আর্কিটেকচারটা ততই কমপ্লেক্স হবে। সো এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল অফ কম্পিউটেশন, যেখানে হচ্ছে একটা এই টেপ ইউজ করা হয়, যার মধ্যে কিছু সিম্বল লেখা থাকবে আর কিছু রুল লেখা থাকবে, যে টেপ থেকে কীভাবে সে পড়লে কী হবে তার উপর বেস করে। অ্যান্ড ইন্টারেস্টিংলি এই টিউরিং মেশিন দিয়ে আসলে পৃথিবীর যে কোনো অ্যালগোরিদমই ইমপ্লিমেন্ট করা পসিবল। সো অনেক সিম্পল হয়তো একটা ম্যাথমেটিক্যাল মডেল হতে পারে বা অনেক কমপ্লেক্সও হতে পারে, বাট আমরা একটা টিউরিং মেশিন দিয়ে হচ্ছে সলভ করতে পারবো। সো যেসব ল্যাঙ্গুয়েজকে আমরা আসলে টিউরিং মেশিন দিয়ে হচ্ছে আমরা প্রকাশ করতে পারি, সেই সব ল্যাঙ্গুয়েজকে বলা হয় টিউরিং কমপ্লিট, আর যেগুলো আমরা করতে পারি না সেটা হচ্ছে টিউরিং ইনকমপ্লিট। এটা আসলে খুব একটা নেসেসারি ইনফরমেশন না, বাট বেশ ইন্টারেস্টিং। সো এর পরের যে লেভেলটা, সেটাকে হচ্ছে আমরা বলবো মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কম্পিউটার বলতে আমরা যা বুঝি 0, 1 এই টাইপের যে কনসেপ্ট নিয়ে কাজ করা, সেইখানে হচ্ছে আমরা আস্তে আস্তে আসতে পেরেছি। সো এখানে হচ্ছে কিছু কোড দেখা যাচ্ছে। সো এই কোডগুলো যদি আমরা এরকম ইংলিশ 005 ডেসিমালে দেখতেছি, বাট এইগুলো আসলে লেখা হতো 01 বাইনারি রিপ্রেজেন্টেশনে। সো এটা আমাদের বোঝার সুবিধার জন্য কিছুটা এরকম করে দেওয়া। সো এটা দেখে আসলে কারোই বোঝার উপায় নাই যে আসলে এখানে কি হচ্ছে, যদিও রাইট সাইডে কিছু জিনিস আছে, বাট এটা আসলে জাস্ট এখানে কি হচ্ছে তার একটা রিপ্রেজেন্টেশন বা বোঝার জন্য। আমাদের অ্যাকচুয়াল কম্পিউটারের জন্য এইগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। সো কম্পিউটার যেহেতু 0 আর 1 নিয়ে কাজ করে, তাকে আমি যদি 0 আর 1ই দিই, তার আসলে জিনিসটা বুঝতে খুবই সুবিধা হয়, কিন্তু এটা আমাদের বোঝার জন্য আসলে খুব একটা সুবিধা না। এটা কিভাবে আসলে আমি দেখে বুঝবো যে 1CAB দিয়ে আসলে এইখানে এই জিনিসটা করা হয়। রাইট সাইডে যে জিনিসটা আছে সেটা আসলে খুব একটা সহজে বোঝা যায় তা না, বাট অ্যাটলিস্ট এটা বোঝা যাচ্ছে যে আমার এখানে A আর B দুইটা কিছু একটা আমি যোগ করে আমি হয়তো থার্ড কিছু একটা হয়তো রাখার চেষ্টা করতেছি। স্টিল যদি কারো যদি বুঝতে সমস্যা, মানে হ্যাঁ এটাই প্রবলেম, আমাদের এই জিনিসগুলো আসলে বোঝা ততটা সহজ না। বাট যেহেতু আমার শুরুর দিকে তখন আসলে আমার কিছু করার ছিল না, শুরুতে এরকম করে হচ্ছে আমার কম্পিউটারকে প্রোগ্রাম করা হতো। সো একটা মেশিন করে আসলে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ট। সো অপকোড হচ্ছে আমি কি ধরনের অপারেশন করব, যেমন আমাদের দুইটা সংখ্যাকে যোগ করব A প্লাস B। সো এই প্লাসটা হচ্ছে অপকোড, মানে আমি কি করব সেটা বোঝায়। হয়তো আমি A মাইনাস বিও দিতে পারতাম, এবার মাইনাস বা নেগেটিভটা হয়তো অপকোড। সো এখানে হচ্ছে অ্যাড A, AB। সো এখানে অ্যাড হচ্ছে অপকোড। আমি কাদের অ্যাড বা কাদেরকে আমি যোগ করতেছি, A আর B কে যোগ করতেছি। সো যাদের উপর আমার অপারেশনটা পারফর্ম হবে, টু পারফর্ম হোয়াট, তাকে হচ্ছে আমরা বলবো অপারেন্ট। সো অপকোড আর অপারেন্ট এই কনসেপ্টটা অ্যাসেম্বলি বা পরের ল্যাঙ্গুয়েজে হচ্ছে এটা থাকে, বাট ইনিশিয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আসলে এটা আস্তে আস্তে আসতে থাকে। সো মেশিন ল্যাঙ্গুয়েজকে যেটা বলা হয় মেশিন কোড ইজ আ কম্পিউটার কোড, যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন দিয়ে হচ্ছে থাকে, যেটা কম্পিউটারকে তার যে সেন্ট্রাল CPU বা কম্পিউটার সেকে কন্ট্রোল করার জন্য হচ্ছে ইউজ করা হয়। সো এটা অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে খুবই ফাস্ট, এটা হচ্ছে যে কোনো কম্পিউটারের জন্য এটা আমরা ইউজ করতে পারবো, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এরকম ট্রান্সলেশন লাগে না। এইটা হচ্ছে হয়তো একটু কনফিউশন লাগতে পারে, ট্রান্সলেশন লাগে না বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এটা আমরা ফিউচারে এই কনসেপ্টটা আরো অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে, বাট
পরে যখন আমরা আবার কোর্সে যখন পরেগুলো করবো তখন আবার ব্যাক করে হয়তো এইখানে আমরা আসলে দেখতে পারবো যে না এই ওয়ার্ড যে বা এই জিনিসটা আমরা দেখেছি সেটা এখন মেক সেন্স করতেছে। ডিসঅ্যাডভান্টেজ কি? অবভিয়াসলি খুবই ডিফিকাল্ট, আমি এটা আসলে বুঝতে পারতেছি না কি হচ্ছে এখানে, আর খুব ইজিলি ভুল হতে পারে। আমি যদি একটা জিনিস নাই বুঝি কি হচ্ছে অবশ্যই আমি ভুল করব। সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা আরেকটা স্টেপ সামনে আগানোর বা একটু ইজিয়ার করার জন্য আমরা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে নিয়ে আসতে পারি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে একটু হিউম্যান ফ্রেন্ডলি, আরেকটু হিউম্যান ফ্রেন্ডলি। স্টিল এটা আমরা আসলে খুব একটা ইজিলি বুঝতে পারতেছি না। এটা হচ্ছে এটা স্টিল একটা অ্যাসেম্বলি কোড। কারো যদি বুঝতে সমস্যা কি হচ্ছে সেটা তার কাজ একটু নেটে ঘাটাঘাটি করে দেখতে হয় যে এখানে আসলে কি হচ্ছে। বাট এখানে আগে যেটা হয় সেটা হচ্ছে আমরা হয়তো বা দুইটা সংখ্যা এ আর বি তাদেরকে যোগ করার ট্রাই করবো। সো এখানে আসলে দেখো যে অ্যাড বলতে কিছু একটা আছে। সো এখানে ফার্স্টে কয়েককে নাম্বার 1কে হচ্ছে আমরা নেই, তার সঙ্গে নাম্বার 2 যোগ করি, ফাইনালি আমরা যে রেজাল্টটা সেটা হচ্ছে আমরা সাম বা এরকম কিছু একটার মধ্যে রাখি। সো ইনিশিয়াল আমার প্রথম যে প্রোগ্রামটা সেটা এই কাজটাই করেছিল, এই প্রোগ্রামটা এই কাজটাই করতেছে। এইটা একটু মোর হিউম্যান ফ্রেন্ডলি, বিকজ আমরা এখানে এই যে অ্যাড ওয়ার্ডটা দেখে বুঝতে পারতেছি যে আমার এখানে কোনো কিছু অ্যাড করা হবে। এমওভি মানে হচ্ছে মুভ, সো এটা দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু হয়তো সরাচ্ছি। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে বাইনারি রিপ্রেজেন্টেশন 0 1 এগুলো দেখে আমাদের কোনো একটা কাগজ দেখে হয়তো আমাদের বোঝা লাগবে, সেটা লাগে না, আমরা একটু ইজিলি আর এটা বুঝতে পারতেছি। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমাদের মেশিন কোড থেকে আরেকটু অ্যাডভান্সড। প্রবলেম যেটা হচ্ছে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ তো আমরা দেখলাম কম্পিউটার সরাসরি এটা বুঝতে পারে, এই জিনিসটা কি কম্পিউটার সরাসরি বুঝতে পারবে? তো হচ্ছে না, কম্পিউটার 0 আর 1 ছাড়া আসলে কিছু বুঝে না। তাহলে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের জন্য একটু ইজিয়ার, সেটা কীভাবে আমি কম্পিউটারকে বুঝাবো? সো এটা একটা জিনিসটা একটু যেটা চিন্তা করতে পারি, এই যে কাজটা এখানে একটা অ্যাডিশন অপারেশন বা যাই হোক না কেন সেটা তো মেশিন কোডেও আছে। সো আমি যদি জানি এই জিনিসটা আসলে আমি বাইনারি বা মেশিন কোডে কীভাবে লিখবো 0 আর 1-এর মাধ্যমে, এটা হয়তো একটা বই দেখে বা খাতা দেখে বা কিছু একটা দেখে দেখে আমি যে কাজটা করবো সেটা আমি যদি করতে পারি তাহলে আসলে আমি এইটাকে 0 1 0 বা 1 0 এরকম কোনো একটা কোডে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। এই কাজটা যেটা করে মানে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, এটা হচ্ছে অ্যাসেম্বলার বলতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে করে সে হচ্ছে জানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোন পার্টটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কীভাবে কনভার্ট করতে হয়। সো এটাকে হচ্ছে ট্রান্সলেশন বলে। সো সে হচ্ছে এই মাঝখানে ইন্টারমিডিয়েট একটা স্টেপের মাধ্যমে আমাদের এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন করে কনভার্ট করতে পারে। সো কম্পিউটার যদি আবার 0 আর 1 এসে ব্যাক করতে পেরেছে সে এটাকে আসলে এক্সিকিউট করতে পারবে। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বেশ কিছু পার্ট আছে, যেতে একটু অ্যাডভান্স, তার হচ্ছে কিছু এক্সট্রা সিনট্যাক্স আছে। এখানে হচ্ছে একটা লেবেল একটা আছে, তাই আমি হয়তো চাইলে কমেন্ট করতে পারবো। কমেন্টটা আসলে আমাদের নিজেদের সুবিধার জন্য, এটা কম্পিউটার বা প্রোগ্রামের জন্য খুব একটা হেল্পফুল না। এখানে আগের মতো এখানে হচ্ছে আমার একটা অপকোড আছে, আর আগের মতো এখানে হচ্ছে আমার অপারেন্ট আছে। অপকোড আর অপারেন্ট আগে যেহেতু আমরা যে দেখেছিলাম ওরকমই, জাস্ট নতুন হচ্ছে লেবেল আর কমেন্ট। কমেন্টটাতে বোঝাই যাচ্ছে, লেবেল হচ্ছে জাস্ট কিছু চেক পয়েন্ট বা মার্কার টাইপের, মানে আমরা কোডটাকে একটু সাজানোর জন্য বা কিছু স্পেসিফিক জায়গা মার্ক করার জন্য আমরা হয়তো এরকম কিছু লেবেল ইউজ করতে পারি। সো এটা অ্যাডভান্টেজ, যেটা ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এটা লার্ন টু ইজিয়ার, কোড একটু কম করার লাগে, যেটা আগেটা দেখে মনে হচ্ছে কোড অনেক বেশি, বাট স্টিল অন্যান্য অনেক প্রোগ্রামের থেকে এটা কম। আর ইনস্ট্রাকশনগুলো আগের থেকে সিম্পলার। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হয়ে যায়, যেহেতু আমি 0 আর 1-এ ইউজ করতেছি না, আমরা হচ্ছে একটা আলাদা একটা নতুন একটা কনসেপ্ট আনতেছি। সো অবশ্যই এটা এক এক জায়গায় এক একভাবে রান হবে। অ্যাসেম্বলার লাগবে, অ্যাসেম্বলার যেটা সে বললাম, যেটা হচ্ছে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে কনভার্ট করে। আর হচ্ছে আমার হার্ডওয়্যার নলেজ লাগে কীভাবে আসলে এই ট্রান্সলেশনটা হয় তার উপর। সো প্রত্যেকটা এরকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। সো আমাদের আসলে দেখতে হয় যে কোনটা আমাদের জন্য আসলে ইজিয়ার। সো নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আসলে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে খুবই স্ট্রং অ্যাবস্ট্রাকশন দেয়। কিসের থেকে অ্যাবস্ট্রাকশন দেয়? কম্পিউটার বা আমাদের হার্ডওয়্যার কীভাবে কাজ করে তার উপর থেকে। অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট আমরা আগেই হয়তো হালকা বুঝতে পেরেছি। সো চিঠির এক্সাম্পলটা দিয়ে, সো যেসব ল্যাঙ্গুয়েজ আমাদের একটা আমাদের আবার যদি আগে ব্যাক করি,
সো এইখানে আমাদের যে এই যে পার্টগুলো, এগুলো হচ্ছে আসলে আমাদের হার্ডওয়্যারের কিছুটা নলেজ। সো একটা কম্পিউটার যেখানে মেমোরিগুলো, রেজিস্টার বা ডিস্ক, আমাদের সেখানে ডিরেক্টলি অ্যাক্সেস করতে হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের কোথাও না কোথাও আমাদের ভ্যালুগুলো স্টোর করা লাগবে। সো এই ইনফরমেশনগুলো থেকে কিন্তু আমাদের যে হায়ার যে ল্যাঙ্গুয়েজগুলো, সেইগুলোতে কিন্তু আমাদের এই কনসেপ্টগুলো লাগে না। সো এখানে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশনগুলো দেওয়া হয়। যে যত ভালো অ্যাবস্ট্রাকশন দিতে পারবে বা বেটার অ্যাবস্ট্রাকশন দিতে পারবে, সে তত হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। সো আমাদের বেশ কিছু পরিচিত ল্যাঙ্গুয়েজ সি, পাইথন, জাভা, এগুলা দেখা যায় সবাই ওই 70-80 বা 90-এর দশকে হচ্ছে এগুলা ডেভেলপড বা ক্রিয়েট করা হয়েছিল। এগুলো এক একটা ইউজ কেস আসলে এক এক রকম, এক একটা এক এক কাজে ইউজ করা হয়, আর প্রত্যেকে তাদের নিজেদের ওয়েতে ইউনিক। সো যার যেটা সুবিধা হয় সেটা হয়তো আমরা পরে আস্তে আস্তে সামনে আগে দেখতে পারবো। আমাদের এই কোর্স হচ্ছে আমরা সি আর সি প্লাস প্লাস নিয়ে হচ্ছে কাজ করব, পাইথন বা জাভা এটা এই কোর্সের মূল উদ্দেশ্য না। কিন্তু সবাই যেটা বুঝতে হবে, আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে একটা কম্পিউটার কিভাবে কাজ করে, একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, কিভাবে আমি কম্পিউটারকে বোঝাবো সেটা বোঝা। আমি যদি একটা ল্যাঙ্গুয়েজে কিভাবে করে সেটা যদি বুঝতে পারি, অন্য ল্যাঙ্গুয়েজে কিভাবে করতে পারি সেটাও বুঝতে পারবো। সবার শুরুতে আমরা দেখিয়েছিলাম কিভাবে দুইটা সংখ্যা যোগ করে। আমি যদি সিতে যদি দুইটা সংখ্যা যোগ করতে পারি, সি বা সি প্লাস প্লাস, আমরা অবশ্যই পাইথন বা জাভাতে হয়তো সেই একই কাজটা করতে পারবো। এই আবার সেই আগের সি আর পাইথনের প্রোগ্রামটা আবার এখানে দেখতে পাচ্ছি। সো আমরা শুরুতে যেভাবে দেখতেছিলাম 0-1 বা অ্যাসেম্বলি, তার থেকে এটা কিন্তু বেশ সুন্দর, গুছানো আর ইজিয়ার টু ইন্টারপ্রেট বা বোঝা। সো আমাদের আসলে দেখতে হয় না এই এ আর বি দুইটা সংখ্যা কোথায় স্টোর করা হচ্ছে, কিভাবে স্টোর করা হচ্ছে, এটা কিভাবে আমি হচ্ছে দুইটা সংখ্যাকে অ্যাড করে আরেকটা সংখ্যাতে আমি কিভাবে নিব, এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করা লাগতেছে না। আমরা দুইটা সংখ্যা নিতেছি এ আর বি, এর হইতে 5 রাখতেছি, বির হইতে 10 রাখতেছি, দেন দুইটাকে যোগ করতেছি, দুইটাকে যোগ করে আমার সামের মধ্যে আমার চলে আসতেছে। সো এই যে আমাদের একেবারে ইনার লজিক বা ইনার কনসেপ্টগুলো থেকে হার্ডওয়্যার নলেজ সেখান থেকে আমাদের যে দরকার হচ্ছে না, এটাই হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কাজ, অ্যাবস্ট্রাকশন দেওয়া। সো এটা অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজটা এটা সিম্পল এবং অ্যাবস্ট্রাক্টেড, এটা রিডেবল, মেনটেনেবল, কাজ আমি খুব ইজিলি রিড করতে পারবো। আর যেটা আমি ইজিলি রিড করতে পারবো বুঝতে পারবো, সেটা হচ্ছে ফিউচারে কোনো চেঞ্জ করতে হলে আমি সেটা করতে পারবো। এটা সিকিউরড, আমার যেহেতু আমি মেমোরি বা আমাদের ইনার কনসেপ্ট বা লেভেলে আমি হাত দিচ্ছি না, সো আমার সাথে কোনো প্রবলেম হওয়ার চান্স একটু কম। ডিসঅ্যাডভান্টেজ কি? এটা একটা স্লো, কারণ এগুলো মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট স্টেপ পার করে আসতে হয়। এই স্টেপগুলোর সময় হয়তো আমার কিছু পরিমাণ হয়তো একটু এফিসিয়েন্সি লস হতে পারে। একটা কম্পাইলার লাগে, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এরকম দেখছিলাম একটা অ্যাসেম্বলার লাগতো, হাই লেভেলের জন্য হয়তো কম্পাইলার বা ইন্টারপ্রেটার লাগে। আর আমাদের আসলে আমাদের যে মেশিনের উপর কন্ট্রোলটা আসলে কমে যায়, আমাদের নিজেদের কন্ট্রোল একটু কমায় ফেলি। সো কন্ট্রোল কমার কারণে আসলে আমাদের এখানে সিকিউর হয়েছে। সো প্রত্যেকটা জিনিসের এরকম অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ থাকে। সো এটার উপর বেস করে আসলে আমাদের হাই লেভেল বা লো লেভেল কোনটা আমরা কখন কাজ করবো সেটা আমরা বুঝতে পারি। তো আমাদের আজকের এই টপিকটা এই পর্যন্তই। আমাদের পরের টপিকে আবার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।